বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন, রিট পিটিশন খারিজ করে জানিয়ে দিল ঢাকা হাইকোর্ট। এদিন আদালতের তরফে জানানো হয় ইসকনকে নিষিদ্ধ করার দরকার নেই, আইন শৃঙ্খলা রক্ষায় সরকারি ব্যবস্থায় আদালত সন্তুষ্ট। অশান্তি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশে। সংখ্যালঘু নিগ্রহের অভিযোগে ফের উত্তাল পড়শি দেশ। ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরেই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়, খারিজ হয়ে যায় জামিনও। জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি উঠতে থাকে, হাইকোর্টেও সেই দাবি ওঠে। তবে বৃহস্পতিবার রিট পিটিশন খারিজ করে দিল বাংলাদেশের হাইকোর্ট। এদিন আদালতের তরফে জানানো হয় ইসকন নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। শুনানি চলাকালীন আইনজীবী মনির উদ্দিন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তোলে। তবে সেই দাবি খারিজ করে বলা হয় শান্তি রক্ষায় সরকার যাবতীয় পদক্ষেপ করবে। পাশাপাশি হিংসা প্রতিরোধে কি পদক্ষেপ করেছে সরকার সেই বিষয়েও জানতে চাওয়া হয়। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিষয়েও আদালতে প্রশ্ন করা হয় সরকার পক্ষকে। সরকার জানায় সিসিটিভি বসানো হয়েছে, বিভিন্ন ফুটেজ থেকেও অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। সরকারের পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। সরকার এও জানায় বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে সকলে বসবাস করছে এবং আগামী দিনেও করবে। কলকাতা টিভি।